হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। গল্প গল্পই গল্পি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আমি পৌঁছে গেছি আজকেই, আর আমি এখন আছি কলকাতাতে। আমি চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর আজকে একটা স্পেশাল ডে আছে, তোমাদের সাথে আমি সবটা শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। সকালটা শুরু হলো এক কাপ চা দিয়ে। তো তারপরে ভাবছিলাম যে কি করব, একটু ভাবছিলাম যে নেল পলিশ পরে নিই। আর আমি যে প্রফেশনে জব করি সেই প্রফেশনে হচ্ছে গিয়ে নেল পলিশ এগুলো পরা তো অ্যালাউ নেই। আমি এখন ছুটিতে বাড়ি এসেছি, তাই ভাবলাম একটু করে নেল পলিশ পরে নিই। দেন আর আমি এমনিও লাইট কালার পরতেই হাতে বেশি পছন্দ করি। তো চলো দেখি জেঠিমা কি করছে। ডে আছে তার জন্য এই যে আমার জেঠিমা এখন এই যে সবজি টবজি কাটছে। এখন বেগুন, এটাতে আছে তোমার ভেন্ডি আছে, এটাতে কি আছে জানি না, এটা বরবটি আছে, বরবটি আছে, আর এটাও একটা কি একটা আছে, এটা চিচিঙ্গা। অনেকদিন পর খাবো এই চিচিঙ্গাটা। এখন একটু চলে ওই যে ওইখানে হাটগুলো বসেছে, ওখান থেকে এইদিকে পুরো, এই দিকটা পুরো এয়ারপোর্ট। এই দিকের পেছনে যে বাড়িগুলোর পেছনে দেখছো, এগুলো পুরোটা এয়ারপোর্ট আছে। আজকে ওয়েদারটা জাস্ট দারুণ, খুবই সুন্দর। তারপর একটু বসে বসে গল্প করছিলাম। আর বুঝতেই পারছো অনেকদিন পর বাড়ি এলে সমস্ত নতুন নতুন জিনিস দেখাতেই হয়। আর এটা আমি সরস্বতী পুজোর জন্য হস্টেলে থাকতেই কিনেছিলাম, কিন্তু সারাটা টাইমে আসেনি বলে করতে পারিনি। আর নতুনই আছে ওই জন্য। সেই ব্লাউজের দোকান খুঁজে পাই না আমাদের ওখানে, কোটি ওখানে গিয়ে তারপরে ব্লাউজও নিয়েছি। আর এই যে ওখানে কারটা বলেছে না আনকমন এইরকমই কত নিচে বললাম না, মেরুন কালারের আছে। আর এই যে ভালো লাগছে না বলো? আর কালারটা বেশ আমার বেশি ভালো লেগেছে, কারণ অনেক ধরনের ইয়ে দেওয়া আছে না, বেশ এরকম হাত তার জায়গাটা কি সুন্দর দেখেছো। একটা যদি এই অরেঞ্জ কালার, ডিপ অরেঞ্জ কালারের প্যান্ট দিয়ে পরা হয় না, দারুণ লাগবে। দেখো আমি ওই জন্য ইচ্ছা করে এই কালার। দেখানো হয়ে যাওয়ার পর একটু ভাবলাম মানে কি করব, জেঠিমার হাতে হাতে একটু করে দিই। সেও একাই মানুষ, করছে যখন টুকটাক কোনো কাজগুলো আমি একটুখানি করে দিচ্ছিলাম। আর আমার এমনি সত্যি বলতে আমার একটু বসে থাকতে ভালো লাগে না, মনে হয় একটু কিছু করলে আমার মনটা মনে হয় ভালো থাকে। এখন যাচ্ছি মিষ্টি কিনতে, সামনেই যাব মিষ্টি কেনার জন্য। তো চলো দেখি। তো আমি নিয়ে নিয়েছি রসগোল্লা। তো এখন যাব, সামনেই আছে। রাখলাম মিষ্টিটা। আজকে আছে কি কি, আলু ভাজা, বেগুন ভাজা, এটা কি ভেন্ডি ভাজা আছে, আর চিচিঙ্গার পোস্ত, আর মেন জিনিস হচ্ছে মাংস, আর এখন ভাত হচ্ছে। আর এই যে এটা হচ্ছে মাসি, এটা হচ্ছে। তোমাদেরকে বলছিলাম না যে স্পেশাল ডেটা কি, তো সেটাই স্পেশাল ডেটা হলো এই যে পায়েস রান্না হচ্ছে। তার মানে বুঝতেই পেরে গেছো আই থিঙ্ক আজকে আমার ভাইয়ের বার্থডে ছিল। তো তার জন্যই এই যে এইসব এত কিছুর প্রস্তুতি, এই যে এত কিছু রান্না, এই তার জন্যই এইসব পায়েস টায়েস বানানো হচ্ছে। আর সব থেকে বেশি, আর যার আজকে বার্থডে সে এখনো ঘুম থেকে ওঠেনি, তাহলে বুঝতে পেরেছো কার বার্থডে সেটা। আমি এই যে ঢাকা না ভাই একটুখানি, এই যে লজ্জা পাচ্ছে দেখো, এই লজ্জা পাচ্ছে দেখো সবাই। এই যে এটা আমার ভাই, এর আজকে বার্থডে আছে। তো হচ্ছে গিয়ে দেখো, ভালো লাগছে না খেতে? ও মা গো, তুই বলছিস না ফ্রেঞ্চ ফ্রাই খাবি, ওইটাই তোর ফ্রেঞ্চ। আসলে ও একটু লজ্জা পাচ্ছিল আমার ব্লগে আসার জন্য। দেন সবাই এক এক করে ওকে পায়েস খাইয়ে দিলাম, আমিও খাইয়ে দিলাম পায়েস ওকে। আর সব থেকে বড় ব্যাপার, বার্থডে বয়ের জন্য যা যা রান্না হয়েছে বার্থডে বয় সেগুলো কিছুই খাইনি। আর ও হচ্ছে নিরামিষ ভুজি,
না খায় মাছ, না খায় মাংস, তাই জন্য ওর একটা বেস্ট অপশন হচ্ছে ডিম। আর অনেক কিছু রান্না ছিল, ছোট ভিডিও নিতেই ভুলে গেছি। দেন বিকালবেলা ওরা গিয়ে কেক টেক নিয়ে আসলো। আর এই যে দেখো, মানে পনির বাটার মশলা করেছে, সেটা নিয়েও ওই চলে এসছে। দেখো, চিন্তা করো কি বলবে ওদেরকে। তো আমরা কেক কাটা স্টার্টিং হয়ে গেছে। বসতে হবে না, ওই এটাও জ্বালা বুনু রে, এটা জ্বালা। হ্যাপি বার্থডে টু ইউ, এইখান থেকে ধরা বুনু। ও ঠিক আছে, চল না একটা তো। আরে ও ঠিক আছে, চুলটা একদম সুন্দর আছে, সুন্দর। এবার কেকটা কাট। 6 5 4 3 to you, happy birthday to you, happy birthday dear, happy birthday to you. আরে এইভাবে কেউ দেয় নাকি? এইভাবে দিতে হয়। ঠিক বলে আবার দিচ্ছি। এমনি করে দিচ্ছি। এমনি করে আইবার আইবার। আজকের দিনটা অনেক অনেক এনজয় করেছি আমরা সবাই মিলে। আর ভাই বোনেরা থাকলে তো একসাথে কোনো কথাই হবে না, প্রচণ্ড মজা হয়। আর আজকের জন্য এইটুকু, আবার দেখা হবে তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো ততক্ষণ চলো, টাটা।